হাকিম? বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হলো তাফসিরুল কোরআন মাহফিল। একটি হলো ওয়াজ মাহফিল, আরেকটি হলো সিরাত মাহফিল, আরেকটি হলো ইসলাহি মাহফিল, আরেকটি হলো জিকিরের মাহফিল, আরেকটি হলো তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা তাফসিরুল কোরআন মাহফিল শব্দের শাব্দিক অর্থ বোঝেন কিনা জানি না। তাফসিরুল কোরআন মাহফিল হলো যে কোরআনের আয়াত বলবে, কোরআনের আয়াতের সাথে শব্দ প্রতি শব্দ, শব্দের সার্বিক অর্থ, তার পাশাপাশি শব্দ এবং এটার সাথে হাদিস কোরআন দিয়েই শুধু কোরআন টু কোরআন যেখানে কথা বলা হয়, এটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। বলে আল্লাহু আকবার। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উযরা ওয়া মান দাআ ইলাইহি হাদা। যারা কোরআন থেকে যারা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে তাদের পুরস্কৃত করেন। বলে আল্লাহু আকবার। আর যারা এই কোরআন দিয়ে হেদায়েত নিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ায় শান্তি এবং পরকালে জান্নাতের দরজা খুলে দেন। বলে আল্লাহু আকবার। তাহলে আমরা যারা আছি দলমত নির্বিশেষে, আমরা সকলে কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা? এই তোমরা বসে যাও, বাবা বসে যাও। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে কথা বলবো। কোরআন শরীফের মধ্যে পারা আছে 30টি। কয়টি পারা আছে? কোরআন শরীফে সূরা আছে 114টি। কোরআন শরীফের মধ্যে সিজদা আছে শুধু 14টি। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে 6666টি। কোরআন শরীফের মধ্যে রুকু আছে 540টির উপরে। আমি এমন একটি সূরা নিয়েছি যেই সূরাটা ছোট বড় সবাই আপনাদের মুখস্থ আছে। সেই সূরাটা নিয়ে গত রাত্রে 12টা পর্যন্ত এই আজকে মাহফিলে আলোচনা করার জন্য নোট করেছি। সেই একটি সূরা নিয়ে কথা বলবো। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। 114টি সূরার মধ্যে 112 নম্বর যে সূরা, এই সূরার নাম হলো সূরাতুল, সবাই বলেন সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ কি? ইখলাস শব্দের অর্থ হলো একবারে পরিপূর্ণ। ইখলাস মানে নির্ভেজাল, পূত পবিত্র, খাঁটি, প্রসিদ্ধ। যে কোনো নিয়ত যখন করবেন, নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে, ভালো আমল করেও সওয়াব পাওয়া যাবে না, ঠিক কিনা? আর যদি নিয়ত যদি সহি থাকে, তাহলে ছোট্ট আমল করেও বড় নেকির সওয়াব ভাগীদার হতে পারেন। আমি আজকে কথা বলবো, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, একটি সূরা থেকে কথা বলবো। সূরাটার নাম হলো 112 নম্বর সিরিয়ালের সূরা। সূরাটার নাম হলো সূরাতুল। এটার মধ্যে মোট আয়াত আছে 4টি। কয়টি আয়াত আছে? আপনার কি বুঝতে সমস্যা হয়? আমি যে সূরা থেকে কথা বলবো, সূরাটা হচ্ছে হিজরতের আগের সূরা, মাক্কি সূরা। হিজরতের পরের সূরাকে মাদানী সূরা বলা হয়, হিজরতের আগের সূরাকে মাক্কি সূরা বলা হয়। এই বছর অক্টোবর থেকে শুরু হয়েছে, কিন্তু এই সূরাটা নিয়ে আজকে কথা বলার জন্য চিন্তা ভাবনা করি। কেন? এখানে তো আমি প্রত্যেক বছর কথা বলি, সেজন্য প্রত্যেক বছর এক আলোচনাটা চলেন। এই বছর ভিন্ন একটি আঙ্গিকে এই আলোচনাটা সাজাতে চেয়েছি, তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে আমি কথা বলবো 100 কত নম্বর সিরিয়ালের সূরা? 112 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস অর্থ হলো নির্ভেজাল। ইখলাস অর্থ খাঁটি। ইখলাস অর্থ কি? খাঁটি, নির্ভেজাল, প্রসিদ্ধ। এভাবে অনেক শব্দ আসছে। এই সূরাতুল ইখলাসের মধ্যে মোট শব্দ আছে 15টি। সূরাতুল ইখলাসের মধ্যে মোট হরফ আছে 46টি। আয়াতটি ছোট্ট সূরাটি, কিন্তু এটার বিশ্লেষণ, মর্তবা, গুরুত্ব অনেক অনেক বেশি। 3 ঘন্টা যদি এই সূরা থেকে কথা বলতে পারতাম, আমি হয়তো আপনাদের কিছু বোঝাতে পারতাম। আজকের মাহফিলের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত এই সময়ের সাথে সামঞ্জস্য রেখে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের সুন্নত এবং মাগরিবের নামাজের সুন্নত যখন পড়তেন, ফজর নামাজের সুন্নতে এবং মাগরিবের নামাজের সুন্নতে বেশিরভাগ সময়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। বলি আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন। সূরাতুল ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআন কয় পারা? 30 পারা। এই 30 পারা 10 পারা হলো 1 ভাগ, আর 10 পারা 1 ভাগ, আরো 10 পারা 1 ভাগ। একবার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে 10 পারা পড়ার সমতুল্য সওয়াব আল্লাহ পাক দিয়ে দেবে। আল্লাহু আকবার। এবং
তিনবার যদি কেউ পাঠ করে একটি খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে ইখলাসের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা, তিনি যে এক, তিনি লা শারীক, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্মগ্রহণ করেন না। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক তার পরিপূর্ণভাবে আল্লাহ পাক এই কথাগুলো দিয়েছে। খুব মনোযোগ। সূরাতুল ইখলাস কোরআন শরীফের মধ্যে এই সূরাটিকে এমন ভাবে নেওয়া হয়েছে যে সূরাটি এত গুরুত্বপূর্ণ, কেউ যদি এই সূরার আমল সব সময় করে, 10 বার যদি এই সূরাটি তেলাওয়াত করে, জান্নাতে তার জন্য একটি বালাখানা আল্লাহ পাক বানিয়ে দেবে, আল্লাহু আকবার। 20 বার যদি কেউ পড়ে সূরা ইখলাস, 2টি বালাখানা জান্নাতে বানিয়ে দেওয়া হয়। 30 বার যদি পড়ে, 3টি বালাখানা তার জন্য জান্নাতে বানিয়ে দেওয়া হবে, আল্লাহু আকবার। কেউ যদি সূরা ইখলাস যদি 200 বার পড়ে, যেই কোন দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করতে দেরি হয় না সূরাতুল ইখলাসের আমলের কারণে, বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি বলো দেখি তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কি নূরের তৈরি? তোমার আল্লাহ কি রূপার তৈরি? তোমার আল্লাহর সম্পর্কে তুমি বলো, তোমার আল্লাহ তার নিসবত বলো, তোমার আল্লাহর ছেলে মেয়ে কি, তিনি কার থেকে জন্মগ্রহণ করেছেন? এভাবে নানান প্রশ্ন যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে লাগলেন মক্কাতে হিজরতের আগে, অমনি সময় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল ইখলাস নাজিল করে দিয়ে, আল্লাহ যে লা শারীক, আল্লাহ যে কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্মগ্রহণ করেন না, সূরাতুল ইখলাস নাজিল করে দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিলেন, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস এমন একটি সূরা, সূরাতুল ইখলাসের তাফসিরে জালালাইনের মধ্যে সূরাতুল ইখলাসের 19টি নাম আসছে। সূরাতুল ইখলাসের 19টি নাম আসছে। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে, আল কোরআন এটার অনেকগুলো নাম আছে। সূরাতুল ইখলাসের নাম আছে কয়টি? 19টি। কয়টি নাম আছে? 19টি নাম আছে। কেউ যদি ঘুমাইতে সময় 3 বার সূরা ইখলাস করে ঘুমায়, সাথে সাথে একটি খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনাম আল্লাহ পাক দিয়ে দেবে, আল্লাহু আকবার। তাহলে এই সূরার বরকত আছে কিনা? তাহলে বলুন আমরা সবাই একসাথে পড়ি সূরাটার মধ্যে কি আছে আমরা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত প্রতারিত মরদুদ শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। 46টা হরফ আছে। এই মুহূর্তে আল্লাহ পাক আপনাদের আমলনামা আয়াতটা পড়ার কারণে 460টি নেক দিয়ে দিলেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল। এই কুল শব্দটা বড় কাপ দিয়ে ব্যবহার করা হয়েছে। কুল মানে বলো, ছোট কাপ দিয়ে যদি শব্দ হতো কুল মানে খাও। আল্লাহ বলেন কুল। এই কুল শব্দটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিসবত করেছেন। আল্লাহ পাক তার বন্ধুকে বলেছেন হাবিব আপনি বলুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি বলবো, আমি কি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহু আহাদ। যদি কুল শব্দ প্রথমে বাদ দেন, হুয়াল্লাহু আহাদ একটা শব্দ হয়। যদি হু শব্দ বাদ দেন তাহলে আল্লাহু আহাদ একটি শব্দ হয়। যদি আল্লাহ শব্দ বাদ দেন, আহাদ আহাদ আহাদ
একমাত্র আল্লাহর জন্য এই শব্দটা খাস বলে আল্লাহু আকবার। আরবিতে গ্রামারিক্যালের মধ্যে আসছে, যেমন ওয়াহেদ, ইসনানে, সালাসা, আরবা, খামসা। প্রথমে কি ওয়াহেদ, এক। এখানে কিন্তু ওয়াহেদ শব্দটা না দিয়ে আল্লাহ আহাদ শব্দ দিলেন। আহাদ শব্দ কেন দিলেন ওয়াহেদ শব্দ না দিয়া? ওয়াহেদ শব্দের পরে ইসনানে হয়, সালাসা হয়, আরবা হয়, সংখ্যা হয়। কিন্তু আল্লাহর জন্য যে যেটা খাস, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াহেদ না দিয়ে আহাদ দিছে, এর মধ্যে আল্লাহ ব্যতীত আর কেহ মালিক নাই বলে আল্লাহু আকবার। সর্বাবস্থার মালিক কে? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন হাবিব, কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার হায়াত, আমার মত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আকাশ আর জমিনের সর্বময় ক্ষমতার মালিক, সেই আল্লাহর জন্য সবকিছু। এবার বুঝে থাকলে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আমি আল্লাহ এক। আল্লাহ যদি এটা নাও বলেন তো আমরা স্বীকার করতে হবে আল্লাহ এক, ঠিক কিনা? আল্লাহ হচ্ছে না শারীক, তার সাথে কোনো শরীক নাই। তারপরে দ্বিতীয় আয়াতে বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। পৃথিবীর সব মানুষ আমরা কারো না কারো মুখাপেক্ষী। চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান এমপির কাছে যায়, এমপি মন্ত্রীর কাছে যায়, মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যাওয়া লাগে কিনা? এক ঘরের মানুষ অপর ঘরের যাওয়া লাগে কিনা? সুবিধা অসুবিধা যাইতে হয়। কিন্তু আল্লাহ কি কোনো কিছুর জন্য কারো কাছে যাইতে হয় কিনা? কি কোন যাইতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি পৃথিবীবাসীর মানুষদেরকে মেসেজ দিন, জানাই দিন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমি আল্লাহ কারো কাছে যাওয়া লাগে না, চাওয়া লাগে না। পৃথিবীর সব মানুষ মুখাপেক্ষী, একমাত্র যিনি আছেন আল্লাহ অমুখাপেক্ষী, তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, 3 পারা, প্রথম পৃষ্ঠার আয়াতুল কুরসির প্রথম আয়াত। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, শেষ নাই, শুরু নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমার আল্লাহর ঘুম জোরানি তন্দ্রা বলতে কিছুই নাই বলে আল্লাহু আকবার। আবার এবার বুঝে থাকলে বলেন পৃথিবীতে একমাত্র সামাদ কে? কে কে সামাদ কে? আল্লাহুস সামাদ, আল্লাহই অমুখাপেক্ষী। পৃথিবীর যত মানুষ আছে, এমপি আছে, মন্ত্রী আছে, সবাই কারো না কাছে মুখাপেক্ষী, কারো না কারো কিছুর জন্য যাওয়া লাগে। কিন্তু আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে কোনো জিনিসের জন্য যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। বাসপাড়ার শেষ পৃষ্ঠাতে আয় সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কোন থেকে ফায়াকুন আসতে কয়েক সেকেন্ডের সময়ও লাগে না, তারপরে আমি আল্লাহ আদেশ করতে দেরি, কাজটা পরিপূর্ণ হইতে দেরি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম গ্রহণ করি না বলে আল্লাহু আকবার। জন্ম দেওয়া এবং নেওয়া থেকে পুত পবিত্র কে? সবাই কোন কে? এখানে লাম ইয়ালিদ, ইয়ার পরে লামের মধ্যে একটা জের দেওয়া হয়েছে। কোরআন শরীফের এই সূরা ইখলাসের মধ্যে 46টি হরফের মধ্যে লামের মধ্যে একটি জায়গাতে মধ্যে জের আছে, ইয়ালিদ। এই ইয়ালিদের মধ্যে এর আগে হরফ আছে 23টি, পরে হরফ আছে 23টি। এই ইয়ালিদ দিয়ে তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম গ্রহণ করেন না, এই কথাটা আল্লাহ পাক বুঝাই দিয়েছেন।
এখানে একটা মানুষকে তৈরি করতে হলে ক্রোমোজোমের প্রয়োজন হয়। বাবার 23টি ক্রোমোজোম লাগে, মায়ের 23টি ক্রোমোজোম লাগে। এই 23-46টি ক্রোমোজোম যখন একসাথে মিল হয়, তারপরে সংমিশ্রণের বলে নাপাক পানি বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরীর চাইতে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম 30 পারা সূরা 3 এর 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি পরীর চাইতে সুন্দর একটা মানুষ বানাই দিই। আল্লাহু আকবার। এই মানুষ থেকে পাহাড় থেকে আসে না, মা বাবার মাধ্যমে আসে। মা বাবার মাধ্যমে আসতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা ইখলাসের মধ্যে ইয়ালিদ শব্দের আগে 23টা হরফ আছে এবং ইয়ালিদ শব্দের পরে 23টা হরফ আছে। মোট এখানে 15টা শব্দ আছে। ইয়ালিদ শব্দের আগে 7টা শব্দ আছে, ইয়ালিদ শব্দের পরে 7টা শব্দ আছে, মোট 14টা। আর ইয়ালিদ একটা, মোট 15টা শব্দ আছে। আপনি অনেকে বলবেন, হুজুর এমনি কথা বলেন কেন? একটা টান দিবেন, শিক্ষা দিয়ে ফেলে দেবেন গা? না, এটা তাফসীরুল কোরআন মাহফিল, হক আদায় করতে হবে। যদি ওয়াজ মাহফিল হইতো, একদিন অন্য সিস্টেমে ওয়াজ মাহফিল চলতো। তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের দাসে আলোচনা করতে হবে। শতকরা 90 জন বক্তা জানে না তাফসীরুল কোরআন মাহফিল কাকে বলে। আমি কোরআন থেকে কোরআন দিয়ে কথা বলতে হবে, তাহলে তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, আমি কাউকে জন্ম দেই না এবং কারো থেকে জন্মগ্রহণ করি না। তিনি কে? আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্মগ্রহণ করেন না। এই ইয়ালিদ শব্দের সামনে 23টা, পিছনে 23টা। এই ইয়ালিদ মানে জন্ম দেওয়া, নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে পূত পবিত্র সূরা ইখলাসের ইয়ালিদ শব্দের মধ্যে আল্লাহ আলাদা করে দিয়েছেন, পার্থক্য করে দিয়েছেন যে আমি কাউকে জন্ম দেই না এবং কারো থেকে জন্মগ্রহণ আমি আল্লাহ করি না। বলে আল্লাহু আকবার। তো যেই আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে না, কাউকে জন্ম দেয় না, সেই আল্লাহর গোলামি করা কি আমাদের প্রয়োজন আছে কিনা? সবাই কোনো প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্মগ্রহণ করি না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য করে, সমকক্ষ করে আমার সৃষ্টির জীবনের পৃথিবীর বুকে আকাশের জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, ভূমণ্ডল, নবমণ্ডলের মধ্যে আমি আল্লাহর সমতুল্য, সমকক্ষ করে কাউকে আমি আল্লাহ সৃষ্টি করি না। বলে আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ কাউকে আমার সমতুল্য, সমকক্ষ করে আমি আল্লাহ পাক সৃষ্টি করি নাই। আল্লাহ হচ্ছেন তিনি খালেক, আল্লাহ হচ্ছেন মালিক। এবার বুঝে থাকলে বলেন, শান্তির মালিক কে? আল্লাহ। বুঝতেছেন তো কথা? তারপর আরো বিশ্লেষণ আসবে। নিরাপত্তা দেওয়ার মালিক কে? রোগ মুক্তির মালিক কে? ধনী করার মালিক কে? ফকির গরিব করার মালিক কে? আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমার রব, এই রবে আমার। যারা আস্থা বিশ্বাস রাখে তারা কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছতে পারে। আর যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, তারা জীবনে কখনো কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছতে পারবে না। ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ বলছিল দেয়ার ইজ নো গড, যে আল্লাহ বলতে কিছুই নাই, গডলেস এসোসিয়েশন দুনিয়া এমনি রয়েছে। আপনার কি আল্লাহ একজন আছে কিনা? আল্লাহ আমার রব, এই রবে আমার। আল্লাহর উপরে যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, তারাই সফলতার মধ্যে বুঝবে। আল্লাহর উপরে যাদের বিশ্বাস নাই, তারা কখনো সফলতা বুঝতে পারবে না। আল্লাহ পাক এখানে কি বোঝাতে চাইলেন? আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি বলুন আমি আল্লাহ এক। আমি আল্লাহ গোলামি করব কয়জনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। সৃষ্টি করেছেন কে? আইন চলবে কার? আমার দেশে যদি আল্লাহর আইন, কোরআনের আইন যদি চলে, আমার দেশে কি শান্তি হবে না অশান্তি হবে? আমার দেশে কি কোরআনের পরিপূর্ণ আইন চলে?
এখন চলে চলে এই কোরআন দিয়ে যদি আমার দেশ চলে, আমার বঙ্গভবন চলে, আমার গণভবন চলে, আল্লাহর জমিনের মধ্যে ইনশাআল্লাহ শান্তি আর মিলে কিনা? তাহলে আল্লাহ পাক মেসেজ দিলে, হাবিব আপনি বলুন পৃথিবীবাসীর মানুষদেরকে, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা অনেকে অনেক জায়গায় পড়ি আল্লাহু শব্দটা, লোকে অনেক জায়গায় আল্লাহু পড়ি না, এখানে কুল হু আল্লাহু না, শব্দটা আল্লাহু। অনেক আলেমরা পর্যন্ত এখানে ভুল করে, শব্দটা কিন্তু কুল হু আল্লাহু আহাদ না, শব্দটা কুল হু আল্লাহু আহাদ। বলেন সবাই, কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে এত গুরুত্বের কথা আমি আপনাদেরকে জানাচ্ছি। এই সূরাটা এমন একটি সূরা, যে সূরাটা 3 বার যদি কেউ তেলাওয়াত করে, কয়বার? 1 খতম কোরআন শরীফের সওয়াব, মাত্র 1 মিনিট লাগে। ফজর নামাজের পরে 3 বার তেলাওয়াত করলেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব। জোহরের নামাজে 3 বার কোরআন সূরা ইখলাস 3 বার পড়লেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব। আসরের নামাজে 3 বার সূরা ইখলাস পড়লেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব। মাগরিবের নামাজে 3 বার সূরা ইখলাস পড়লেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব। ইশারের নামাজে সূরা ইখলাস 3 বার পড়লেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব। বলেন তো দৈনন্দিন কয় খতম কোরআন শরীফ হয়ে যায়? 5 খতম। দৈনন্দিন কয় খতম? দৈনন্দিন যদি 5 খতম কোরআন শরীফ হয়ে যায়, ও মোহাম্মদপুরের এলাকার মানুষেরা এবার বুঝে থাকলে বলো দেখি, 1 মাসে যদি এভাবে যদি 5 ওয়াক্ত নামাজে দৈনন্দিন 5 খতম হয়, 1 মাসে 30 দিনে 150 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিল। আল্লাহু আকবার। 30 দিনে কয় খতম হলো? 150 খতম। সূরা ইখলাস পারেন এমন কোন মানুষ আছে? সবাই তো পারে, শুধু পড়ি না, আমরা আমল করি না। 3 বার যদি সূরা ইখলাস পড়েন, মাত্র 1 মিনিট সময় লাগবে। আমার রাসূল বলেছেন, তোমরা 2 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইও। কয় খতম? আচ্ছা, 2 খতম কোরআন শরীফ পড়তে তো সহল হয়ে দিব না, হইতো না? হাফেজের রাত পড়ে দেবো গা। এটা লম্বা একটা ফারি হলো। কেউ যদি সূরা ফাতিহা যদি 2 বার পড়ে, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। আল্লাহু আকবার। 4 বার যদি সূরা ফাতিহা পড়ে 2 খতমের সওয়াব হবে, বলে আল্লাহু আকবার। আমি কথা বলতেছি কোন সূরা থেকে? সবাই কোন সূরা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইমাম নিয়োগ দিলেন, রহমতের নবী। ইমাম নিয়োগ দেওয়ার পরে সবাই ইমামের পিছনে নামাজ পড়তেছে। এমনি সময় ইত্যবসরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার গেল ইমামের বিপক্ষে। কার বিপক্ষে? ইমামের বিপক্ষে বিচার যাইতে পারে না? ইমামের বিপক্ষে বিচার গেল, হুজুর কি ইমাম নিয়োগ করলেন? আপনি রহমতের নবী, আপনার উপর দিয়ে আমাদের কথা চলে না। যেই ইমাম নিয়োগ করছেন, ওই ইমাম সাহেব প্রতিদিন নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ে। আল্লাহু আকবার। এবারে কান্দে না আসে ওরা? হ্যাঁ, ও আচ্ছা, আমি বলে কি এবারে কি দেখলো নাকি? ইমাম সাহেব প্রতি রাকাতে কোন সূরা পড়ে? সূরা ইখলাস। ইখলাস বুঝেন তো? 112 নম্বর সিরিয়ালের সূরা ইখলাস পড়ে। হুজুরের কাছে বিচার করল, হুজুর আমনের যে ইমাম সাহেব নিয়োগ দিয়েছেন, এই ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে, তা আমার রাসূল বললেন, ডাকো, ওনাকে ডাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে ইখলাস পড়ো? যে হুজুর, হ্যাঁ, আমি প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে ইখলাস পড়ি। সোজাসুজি জবাব দিলেন, সত্য কথাই বললেন। তখন বললো যে ঠিক আছে, তুমি প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে ইখলাস পড়ো, এই ইখলাস তুমি প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে ইখলাস পড়ো, এটার কারণ কি? তখন বললেন, হুজুর আমি এটাকে পড়ি এই জন্য, ফিহি সিফাতুর রহমান, এই সূরার মধ্যে আমার রহমানের কথা আছে বেশি বেশি, এই জন্য সূরা ইখলাসটা আমি বেশি বেশি পড়ি। বলে আল্লাহু আকবার। আল্লাহর কথা কোন সূরাতে বেশি আছে? সূরা ইখলাসের মধ্যে। এই জন্য হুজুর আমি বেশি পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আমল তুমি ঠিকভাবে রাখো। এই কোরআন হচ্ছে, সূরা ইখলাস হচ্ছে সুলুসুল কোরআন।
কোরআনের 3/1 সূরা ইখলাস 10 পারা সমতুল্য। তুমি এই আমল জারি রাখো, তুমি এই আমল যদি জারি রাখতে পারো, এই সূরা ইখলাসের কারণে তুমি জান্নাতে মেহমান হবে। বলে আল্লাহু আকবার। এর গুরুত্ব আছে কিনা? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে বিবাহ করতে কে না চায়? আল্লাহ রাসূলের মেয়েকে বিবাহ করবে, সবাই তো পাগল। হুজুর বললেন আমার মেয়ে ফাতেমাকে আমি বিবাহ দিব, তোমরা কে আছো রাজি? আসো, কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে যে ফার্স্ট হবে তার কাছে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিব। আল্লাহ রাসূলের 2টা কন্যা সন্তানকে বিবাহ করছিলেন হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু। আলীকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আলীর আরেকটি নাম আছে, আলীকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। এবং আলীকে বলা হয় তিনি হচ্ছেন কোরআন একত্রকারী, জামিউল কোরআন। আলীর উপাধি কয়টা? 2টা। জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আল্লাহ রাসূলের 2টা কন্যা বিবাহ করেছেন। এবং আলীকে বলা হয় কোরআন একত্রকারী, জামিউল কোরআন। তার 2টা উপাধি। আলী, হযরত আলী। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি যখন এই কথা বললেন, বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, এক একজনকে এক একটা করে দিলেন। হ্যাঁ, ঠিক আছে আপনার কথাটা। হযরত ওসমানকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আলীকে বিবাহ করছেন হযরত ফাতেমাতুজ জাহরাকে আলী বিবাহ করছেন। তো হযরত আলীর কাছে বিবাহ দিবে, বা আরো সাহাবী আছেন বিবাহ দিবে। এবার সিদ্ধান্ত নিলেন যে কে বিবাহ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা সবার আগে কোরআন শরীফ খতম করতে পারে তার কাছে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিব। বলে আল্লাহু আকবার। সবাই রেডি হলেন যে কে আগে কয়েক ঘন্টার মধ্যে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে কে আগে কোরআন শরীফ খতম করতে পারে। অমনি সময় সিদ্ধান্ত নিল সকলকে বসাবেন। বসাবার পর এক একজন তো বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, বড় বড় মুফতি, বড় বড় হাফেজ কোরআন তেলাওয়াত করতে লাগলেন। অমনি সময় তো বছর একজন বললেন কাদ খাতামতা কোরআন, হুজুর আমার কোরআন তো খতম হয়ে গেছে। 1 মিনিটের পরে কোরআন খতম হয়ে গেছে। কেউ 1 পারা করলেন, কেউ 4 পৃষ্ঠা, কেউ 5 পৃষ্ঠা, কেউ 6 পৃষ্ঠা। যখন বললেন কাদ খাতামতা কোরআন, হুজুর কোরআন খতম হয়ে গেছে, সবাই তো কোরআন বন্ধ করে আশ্চর্য হয়ে গেল। হায় রে, এইমাত্র স্টার্ট করলাম আর মাথা পাগল হয়েছে নাকি, এইমাত্র কোরআন বলে খতম করে ফেলছে। তখন রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আলী তুমি এত কম সময় কিভাবে কোরআন খতম করলে? হযরত আলী বলল, এত বড় মুফাসসির, মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় কারি শব্দের, এত বড় হাফেজ শব্দের সামনে আমি তো পেরে উঠতে পারবো না জানি। আমি আপনার একটা কথার আমল করেছিলাম। আপনি একদিন মসজিদে নববীর মধ্যে আমাদেরকে বলেছিলেন কেউ যদি সূরা ইখলাস 3 বার যদি তেলাওয়াত করে একটি খতম কোরআন শরীফের সওয়াব হবে। এজন্য আমি আলী তাদের সাথে উঠতে পারবো না। এজন্য আমি মনে করলাম আল্লাহ রাসূলের কথাটা আমি আমল করি। সূরা ইখলাস আমি বিসমিল্লাহর সাথে 3 বার পড়েছি হুজুর, কোরআন খতম হয়েছে কিনা জানি না, আপনি ইচ্ছা করলে আপনি গ্রহণ করতে পারেন, নাও গ্রহণ করতে পারেন। আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আলী তোমার খতম কোরআন তোমার খতম হয়ে গিয়েছে। মানে আল্লাহু আকবার। কোন বর্ণনা এটাকে দুর্বল কথাও বলেছেন, কিন্তু এটা আমলের জন্য, এটা তাকিদের জন্য, এই কথাকে গুরুত্বের জন্য এটা বোঝানো যায়, বলা যায়। তো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমাকে বিবাহ করলেন। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে সকলের আগে কোরআন খতম করে দিলেন। বলে আল্লাহু আকবার। 3 বার সূরা ইখলাস পড়তে মাত্র 1 মিনিট সময় লাগে। কয় মিনিট? 1 মিনিট সময় লাগে। আমরা যদি প্রত্যেক নামাজের পরে সালাম ফিরে যদি আয়াতুল কুরসি আর 1 মিনিট সময় দিয়ে যদি এই সূরা ইখলাস পড়ি, কি সমস্যা হবে? কয় ফেরার সময় হলো? 30 পারা কোরআন শরীফ পড়ার সমতুল্য সওয়াব দিবেন কে? দিবেন কে? আল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? এই আমলটা আমাদের করার প্রয়োজন আছে কিনা? 5 ওয়াক্ত নামাজের পরে দৈনন্দিন কয়বার পড়বেন সূরা ইখলাস? ঘুমাইতে সময় কয়বার পড়বেন? 3 বার পড়বেন। আর ঘুমাইতে সময় বলবেন আল্লাহ আমার রব, এ রবে আমার, আল্লাহ আমার রব, এ রবে আমার। এই কথা যদি বলেন তাহলে আপনার দুনিয়া এবং পরকালে কোনো জায়গায় ঠেকা হবে না। এই কথার উসুলা করে আল্লাহ পাক আদখালাহুমুল জান্নাহ, আল্লাহ পাক পরকালে জান্নাতের দরজা করে দিবেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সূরাতুল ইখলাস গুরুত্বপূর্ণ 112 নম্বর সিরিয়ালের সূরা।
আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন পৃথিবীবাসীর মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলুন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম গ্রহণ করি না। জন্ম দেওয়া এবং নেওয়া থেকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ হলাম পূর্ণ পবিত্র। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো কাছে কোনো কিছুর জন্য যাইতে হয় না, চাইতে হয় না, কারো কাছে হাত পাততে হয় না। পৃথিবীর সব মানুষ মুখাপেক্ষী, একমাত্র একজন আছে, তিনি হলেন আল্লাহ, হলেন অমুখাপেক্ষী। বলে আল্লাহু আকবার। আল্লাহ কি কারো কাছে কোনো জিনিসের জন্য যাওয়া লাগে নাকি? যাওয়া লাগে? যাওয়া লাগে? কারো সাহায্য লাগে? সাহায্য লাগে না। পৃথিবীর সবার সাহায্য লাগে, আল্লাহর সাহায্য লাগে না। কেন? তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্মগ্রহণ করেন না। তো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা এবার বুঝে থাকলে বলি, সর্ব অবস্থায় আল্লাহ যে মহান, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, এই জন্য আল্লাহর গোলামি করতে হবে, নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? সবাই বলে নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? আমরা কার সন্তুষ্টির জন্য নামাজ পড়ি? দৈনন্দিন কয়বার নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই মাসটা হচ্ছে আরবি মাসের 7ম মাস, রজব মাস। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের জন্য এই মাসের মধ্যে কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন। মেরাজের রজনীতে, এই মেরাজের রজনীতে নামাজ নিয়ে আসছেন। আর নামাজ যদি আমরা মুসলমান সঠিকভাবে ধরি তাহলে আমাদের জান্নাত হবে। আর নামাজ না পড়লে কি হবে? নামাজ না পড়লে কি হবে? জাহান্নাম। বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাত, একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে কাফের কখনো নামাজ পড়ে না, আর মুমিন মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? যারা নামাজ ছেড়ে দেয় বুঝবেন সে এখনো ইমানদার হয় নাই। মুমিন তো দূরের কথা, সে মুসলমানই হয় নাই। যারা নামাজ ছেড়ে দিতে পারে, মুসলমান কখন নামাজ ছাড়তে পারে? মুসলমান কখন নামাজ ছাড়তে পারে না। আমার রাসূল বলেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো, দিনের খুঁটি কায়েম করলো। ওমান তারাকাস সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ্দিন, সেজন্য দ্বীন ইসলামের খুঁটিকে ভেঙে দিল। আল্লাহু আকবার। নামাজ যে ব্যক্তি আদায় করলো সেজন্য দ্বীন ইসলামের খুঁটিকে আদায় করলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেজন্য দ্বীন ইসলামের খুঁটিকে ভেঙে দিল। বলে নাউযুবিল্লাহ। আমরা কি দ্বীন ইসলামের খুঁটিকে ভাঙতে চাই? ভাঙতে চাই না ধরতে চাই? দ্বীন ইসলামের খুঁটিকে ধরলে আদখালাহুমুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোনো কারণ ছাড়াই আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ মহান, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, এই বিশ্বাস আমাদের দিলে রাখতে হবে, ঠিক কিনা? এবং আমাদের জীবনের মধ্যে তিনি হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্মগ্রহণ করেন না। তিনি কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। এর জন্য পৃথিবীতে কেউ যদি অহংকার করতে পারে, অহংকারের চাদর হলো আল্লাহ পাকের। এই চাদর যদি কেউ টানাটানি করে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা গর্ব করে হাঁটিও না, দাম্ভিকতার সাথে হাঁটিও না। জমিনে যারা গর্ব করে, জমিনে যারা অহংকার করে, তাদেরকে আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? জমিনের মধ্যে যারা গর্ব করে, অহংকার করে, আমরা দেখেছি ভাষা আনুষ্ঠার মধ্যে যারা বলেছিল আমরা 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো, তাদের অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলার জমিন থেকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, ঠিক কিনা? যারা অহংকার করে, অহংকার চিরদিন থাকতে পারে না। অহংকারী বিলুপ্ত, অহংকারী ধ্বংস। যে ব্যক্তি ইচ্ছা করে অহংকার করলো সে ধ্বংস হয়ে গেল। অহংকার কারণে ফেরেশতা শয়তান হয়েছে অহংকার করার কারণে, আর মানবতা মানুষ হয়েছে ফেরেশতার চাইতে দামি হয়েছে মানুষ অহংকার না করার কারণে। আর ফেরেশতারা মালাইকা, তার নাম ছিল মালাইকা, কিন্তু তিনি ইবলিস হয়েছে। তিনি বলছেন আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি আগুনের তৈরি, আমি আদম আলাইহিস সালামের দেখতে খুব ভালো,
আদম বানাইছে মাটি দিয়া, আমাকে বানাইছে আগুন দিয়া, আমি তো ভালো বলার কারণে তিনি তার গলার মধ্যে লানতের তক্ত লাগলো, তিনি ইবলিশ হয়ে গেলেন, চির জাহান্নামী হয়ে গেলেন, ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। অহংকার ব্যক্তি আল্লাহর নির্দেশ থেকে, আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যারা অহংকার করে, আল্লাহ শুধু অহংকার করতে পারে, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পৃথিবীতে যারা অহংকার করে তার থেকে আল্লাহ পাকের ওজন, চেহারা, আল্লাহ পাকের মুখমণ্ডলকে আল্লাহ পাক ফিরাই নিবে। এজন্য সদা সর্বদা আমাদেরকে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে গর্ব করে হাঁটা যাবে না, গর্ব করে চলা যাবে না, গর্ব করে কথা বলা যাবে না, অহংকার করা যাবে না। রাসূল বলেন, যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার আছে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলি নাউযুবিল্লাহ। আছে না এরকম অহংকার? আছে না? অনেকে চেয়ারম্যান হইলে অনেক অহংকার করে, এমপি হইলে অনেক অহংকার করে, প্রধানমন্ত্রী হইলে অনেক অহংকার করে, আছে না? অহংকার যারা করে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অহংকার পতনের মূল। অহংকার করা যাবে না। আল্লাহ অহংকার করতে পারে, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অহংকার করতে পারে একজন, তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ অহংকার করতে পারে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, কারি মাওলানা আবুল কাসেম সরকার সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, মোহাম্মদপুরের পক্ষ থেকে, মোহাম্মদপুরের পক্ষ থেকে নারে তাকবীর, বলি আলহামদুলিল্লাহ। দূর যারা যে বাড়ি ঘরে দোকানপাটে যে যেখানে আছেন, 5 মিনিটের ভিতরে চলে আসেন। আপনাদের রওনক বস মেহমান, প্রধান বক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা কারি মাওলানা আবুল কাসেম সরকার সাহেব উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই সূরার আলোকে আমি বলতে চাই, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? তিনি নবী ছিলেন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা হলাম আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমরা হলাম, আমাদের বাপ নবী, আমাদের আদি পিতা নবী, আমাদের জাতির পিতাও নবী, ঠিক কিনা? আমরা নবীদের সন্তান হিসেবে আমাদের রক্তের মধ্যে নবীদের রক্ত আছে, ঠিক কিনা? তাই নবীদের রক্ত গায়ে প্রবাহিত আছে। আর নবীদের রক্ত নিয়ে বাতিলের কাছে কোন মুসলমান মাথা নত করতে পারে না, ঠিক কিনা? তোমরা জেনে রাখো, আমরা পৃথিবীর সকলের কাছে মাথা নত করতে পারি, কিন্তু আমরা ঈমান দিতে পারি না, ঠিক কিনা? যাদের শরীরের মধ্যে মুসলমানদের রক্ত আছে, ইমানি রক্ত আছে, নবীদের রক্ত আছে, তারা কখনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? তোমরা জেনে রাখো, যদি মাথা নত করতে হয়, একমাত্র মাথা নত করবো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ লাহুল খালকুল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, সেই মাবুদের কাছে আমরা মাথা নত করবো, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা পৃথিবীর কাউকে ভয় করি না। কিসের ভয় করব? আল্লাহ তো আমার রব, এই রবি আমার সব। যেই আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের জন্য যথেষ্ট ছিল, যেই আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের জন্য যথেষ্ট ছিল, যেই আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যথেষ্ট ছিল, যেই আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের জন্য যথেষ্ট ছিল, যেই আল্লাহ বদরের যুদ্ধে যথেষ্ট ছিল, যেই আল্লাহ হুনাইনের যুদ্ধে যথেষ্ট ছিল, সেই আল্লাহ যদি আমাদের জন্য হয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই, পৃথিবীর কোন রক্ত চক্রকে আমরা ভয় করি না, আমরা আমার আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? পৃথিবীর কোন রক্ত চক্ষুর কাছে আমরা মাথা নত করব না, আমরা মাথা নত করব কুলহু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝে থাকলে বলেন, আমরা কার কাছে মাথা নত করব? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার মত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার সিজদা, নিশ্চয় আমার তাসবিহ পৃথিবীর কারোর জন্য নয়, সব কার জন্য? তাহলে নামাজ পড়বো আমরা কার জন্য? নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা? নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা? নামাজ পড়লে আপনি মুসলমান, আর নামাজ না পড়লে আপনি মুসলমান থেকে খারেজ হয়ে যাবেন। বাইনাল কুফরে বাইনাল
কুফরে বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সূরা ইখলাসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ তার গোলামি করতে হবে। কার গোলামি করবে? নামাজ পড়া কি ফরজ, নামাজ পড়া কি হজ করা কি জীবনে একবার ফরজ, হজ করা কি বৎসরে যাকাত দেওয়া কি পর্দা করা কি। এই কোরআনটা আমি মাথায় নিয়ে বলতে চাই, নামাজ যেমন মুসলমান ফরজ, ও মুসলমান দিন কায়েমের কোরআনের আন্দোলন করা ফরজ, নামাজ যেমন ফরজ দিন কায়েমের আন্দোলন ফরজ, হজ যেমন জীবনে একবার ফরজ দিন কায়েমের আন্দোলন ফরজ, যাকাত যেমন বৎসরে একবার ফরজ দিন কায়েমের আন্দোলন ফরজ, ইরিটাইম পর্দা যেমন 24 ঘন্টা ফরজ, প্রতিটা মুসলমানের জন্য কোরআনের আন্দোলন করা ফরজ, ঠিক কিনা? কিন্তু এই মেসেজ কি আমরা দিতে পারি না? কোরআনের আন্দোলন করা কি আনা আকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। আগে নামাজ ঠিকভাবে পড়তে হবে, নামাজ ঠিকভাবে পড়তে হবে। আমাকে বলা হয়েছে শেষ পর্যায়ে যে হুজুর নামাজ সম্পর্কে একটু কথা বলেন। এই জন্য সূরা ইখলাস থেকে এটার সাথে মিল দিয়ে, নামাজ আমরা যদি পড়ি তাহলে মুমিন হব, নামাজ আমরা যদি পড়ি জান্নাতের মেহমান হব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহ মেসেজ দিলেন নিশ্চয়ই মানুষকে পাপরাশির কাছ থেকে বাঁচাতে পারে সর্বশ্রেষ্ঠ উসিলা হলো সালাত, নামাজ। নামাজ নামাজ কি কি? আর একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আমরা যারা আছি আমরা সবাই মুসলমান কিনা? মুসলমান কিনা?